সো তাহলে আমরা এখন ক্লাসটা শুরু করি যে নিউটনস ল পেয়ার, যে নিউটনস ফার্স্ট ল আর থার্ড ল পেয়ারের যে কয়টা ক্রাইটেরিয়া দিছিলাম না আমরা লাস্ট ক্লাসে একটা লিস্ট। ওকে, উই উইল হ্যাভ টু রিকল দ্যাট লিস্ট a number of times for today's worksheet solution। যে ওয়ার্কশিটটা তোমাদের কোশ্চেন পেপারের কোশ্চেন গুলো থেকে, যে এডএক্সএল এর কোশ্চেন পেপার থেকে শুধু নিউটনস ল পেয়ার রিলেটেড কোশ্চেন গুলো নিয়ে ছোট একটা ওয়ার্কশিট বানানো হয়েছে যেন আজকের ক্লাস আমাদের শেষ হয়। অলরাইট, সো তাহলে আমরা ফার্স্টে ওয়ার্কশিটটায় যাই। ওয়ার্কশিটটা আমরা পিছে থেকে শুরু করব, লাস্ট কোশ্চেন থেকে শুরু করব। ওকে, সো নাও সবাই তো কোশ্চেনটা দেখতে পাইতেছো নাকি? হ্যাঁ। ওকে, সো এখন দেখো কোশ্চেনে কি বলতেছে। A book is resting on a table। তো একটা বই একটা টেবিলের উপরে আছে। ওকে, সো সাপোজ দিস ইজ দ্য টেবল সারফেস, যেটা মাত্র ড্র করলাম। তো এখন বইয়ের উপর দুইটা ফোর্স কাজ করতেছে। দেখো একটা ইম্পর্টেন্ট জিনিস খেয়াল করো, দ্য ওয়েট ইজ অ্যাক্টিং ফ্রম দ্য সেন্টার অফ গ্র্যাভিটি। খেয়াল করছো যে বইয়ের একদম মাঝখান থেকে, দাঁড়া এটা অন্য একটা কালার দিয়ে আঁকি, এই যে বইয়ের একদম মাঝখান থেকে ওয়েটটা কাজ করতেছে। আর বইয়ের যে সারফেসটা টেবিলের সাথে কন্ট্যাক্টে আছে, ওই কন্ট্যাক্ট পয়েন্ট থেকে উপরের দিকে কি কাজ করতেছে? পুশ অফ দ্য টেবল, অর হোয়াট উই কল দিস নর্মাল রিঅ্যাকশন ফোর্স, রাইট? নর্মাল রিঅ্যাকশন ফোর্স অফ টেবল অন বুক, তাই না? যে টেবিলের সারফেসটা বইয়ের উপরে কি করতেছে? এরকম একটা আপওয়ার্ড ফোর্স এক্সার্ট করতেছে। এটা কি কারণে এইটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে যে এখানের মধ্যে আমরা যে দুটো ফোর্সের কথা বললাম, এই দুটো ফোর্স অ্যাকচুয়ালি কার উপর কাজ করতেছে? ওয়েট এক্সার্ট করতেছে কে? ওয়েটটা কার? বইয়ের ওয়েট। ওকে, সো তাহলে এটা এক্সার্ট করতেছে কে? বাই আর্থ অন বুক, তাই না? যে আর্থের গ্র্যাভিটেশনাল ফোর্সটা বইয়ের উপর কাজ করতেছে। কোন দিকে কাজ করতেছে? ডাউনওয়ার্ড ডিরেকশনে। কারো কি এটা বুঝতে কোনো কনফিউশন হইতেছে? এই দুইটা জিনিস যে বললাম, যে একটা হলো পুশ অফ দা টেবল আপওয়ার্ড, ওকে, যে টেবিলের সারফেসটা বইটাকে উপরের দিকে পুশ করতেছে, আর বইয়ের সেন্টার অফ গ্র্যাভিটি থেকে নিচের দিকে একটা ফোর্স আছে ওয়েট। সো তাহলে ওয়েটটা কে এক্সার্ট করতেছে? দ্য আর্থ ইজ এক্সার্টিং দ্য ফোর্স অন বুক। ওকে, সো তাহলে এর জন্য আমরা লিখছি বাই আর্থ অন বুক। অলরাইট, সো তাহলে এই দুইটা ফোর্স নিয়ে কারো কোনো কনফিউশন নাই, আই হোপ। কারো যদি থাকে তো তাহলে জিজ্ঞাসা করো, আমরা এই জিনিসটা এখন এক্সপ্যান্ড করব, এরপরে যে নিচের কোশ্চেনটা সলভ করব আর কি। কারো কি কোনো কনফিউশন আছে? না ভাইয়া। ওকে, সো তাহলে লেটস সি কোশ্চেনটা কি বলছে। দেখো কোশ্চেনে কি বলছে, দ্য স্টুডেন্ট মেক্স দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট। বলে দিছে ইনকারেক্ট। কি স্টেটমেন্ট বলতেছে স্টুডেন্টটা বলতেছে দ্য টু ফোর্সেস লেভেলড অ্যাবাভ মেক আ নিউটনস থার্ড ল পেয়ার। এই যে পুশ অফ দ্য টেবল আর ওয়েট, এই দুইটা ফোর্স মিলে নাকি নিউটনস থার্ড ল পেয়ার বানাইতেছে। তো এখন বলেই দিছে এটা হলো ভুল। হ্যাঁ, তো এখন এখানের মধ্যে বলতেছে কি দেয়ারফর দ্য বুক ইজ ইন ইকুইলিব্রিয়াম। এখন বলতেছে ক্রিটিসাইজ দ্য স্টেটমেন্ট। এই যে স্টেটমেন্টটা দিল এটা তো ভুল, তো তাহলে কেন ভুল এন্ড রাইটটা কি হবে এই জিনিসটা আমাদের বলে দিতে হবে। যে ক্রিটিসাইজ করতে বলছে, আমরা তো এটা অনেক ভালো পারি, সবকিছুকে জাজ করতে অনেক পছন্দ করি না আমরা। তো এখন এখানের মধ্যে এই যে স্টুডেন্ট একটা ভুল অ্যান্সার দিছে, তো তাহলে পরে এখন এটা নিয়ে আমরা তাকে পচাবো আর কি, বেসিক্যালি, যে সে যেটা ভুল বলছে। তো এখন এখানের মধ্যে আমরা কিভাবে করে এই জিনিসটাকে স্টেটমেন্টটাকে ঠিক করে বলবো? ফার্স্ট অফ অল, এটা অনেকগুলা জিনিস দিয়ে বলা যায় যে এটা কি হয় না, নিউটনস থার্ড ল পেয়ার হয় না। নিউটনস থার্ড ল পেয়ার হওয়ার জন্য কি কি হইতে হয়? নাবিল বলো তো। নিউটন থার্ড ল পেয়ার হওয়ার জন্য দুইটা ফোর্স কে কি কার উপর কাজ করতে হয়? সেম অবজেক্টের উপর নাকি ডিফারেন্ট অবজেক্টের উপর? দুটো অপোজিট অবজেক্ট, ডিফারেন্ট অবজেক্ট। দুইটা ডিফারেন্ট অবজেক্ট। সো তাহলে এখানে ফোর্স দুইটাই কার উপর কাজ করতেছে? বইয়ের উপর কাজ করতেছে। সো তাহলে এর জন্য এটা নিউটন থার্ড ল পেয়ার হইতে পারবে না। এটা একটা অ্যানসার হইতে পারে, কিন্তু মার্ক হলো 3 মার্কস। সো তাহলে তিনটা ডিফারেন্স আমাদের বলতে হবে, যে তিনটা রিজনে যে এটা নিউটন থার্ড ল পেয়ার হওয়া পসিবল না। তো ফার্স্টে একটা বলে দিলাম কি, ফার্স্টে একটা বলে দিলাম যে দুইটা ফোর্স অপোজিট অর ডিফারেন্ট অবজেক্টের উপর কাজ করার কথা। যে একটা তো হলো টেবিল আছে আর একটা হলো বই আছে। তো এখন টেবিল আর বইয়ের উপরে দুইটা আলাদা ফোর্স কাজ করলে পরে তখন কি বলতাম? যে দ্য ফোর্সেস আর অ্যাক্টিং অন ডিফারেন্ট অবজেক্ট। তাইলে পরে নিউটনস থার্ড ল পেয়ার হইতেও পারে নাও হইতে পারে, ডিপেন্ড করবে আরো অন্য কয়টা জিনিসের উপর। ওকে, সো এখন এটা একটা ব্যাপার গেল। এখন এরপরে কি,
এরপরে হলো তোমার লাইন অফ অ্যাকশন অফ দা ফোর্স। মনে আছে একটা কথা বলছিলাম যে লাইন অফ অ্যাকশন অফ ফোর্স। তো এখন এখানে লাইন অফ অ্যাকশনের ব্যাপারটা দেখো, লাইন অফ অ্যাকশনের ব্যাপারটা কি, যে এখানের জন্য লাইন অফ অ্যাকশনের ব্যাপারটা এখানের মধ্যে খেয়াল করো। এই যে এই ফোর্সের জন্য, যে পুশ অফ দা টেবিলের জন্য দেখছো একটা লাল কালারের একটা লাইন ড্র করছি। তো এখন এটা কি, দিস ইজ দ্য লাইন অফ অ্যাকশন অফ দ্য নরমাল রিঅ্যাকশন ফোর্স। ওকে, যে নরমাল রিঅ্যাকশন ফোর্সের লাইন অফ অ্যাকশন হলো এইটা। ওকে, এন্ড আমি যদি এখানের মধ্যে আরেকটা লাইন নিয়ে আসি, এখানের মধ্যে যদি আমি আরেকটা লাইন দেই, ওকে, এখানের মধ্যে আমি এরকম আরেকটা লাইন দিলাম। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নেট স্টেবল আছে? কথা ভেঙে ভেঙে আসতেছে? অল্প। অল্প, ঠিক আছে। ওকে, সো তাহলে এখানের মধ্যে দেখো এই যে আমি দুইটা লাইন অফ অ্যাকশন গুলা ড্র করছি, খেয়াল করছো যে এই, সরি, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, লেফট সাইডেরটা হলো লাইন অফ অ্যাকশন ফর দ্য পুশ অফ টেবল, আর রাইট সাইডেরটা হলো লাইন অফ অ্যাকশন অফ দ্য ওয়েট। সো তাহলে দুইটা লাইন অফ অ্যাকশন কি সেম আছে নাকি তাদের মধ্যে একটা সেপারেশন আছে? লাইন অফ অ্যাকশন গুলোর মধ্যে সেপারেশন আছে। লাইন অফ অ্যাকশন গুলোর মধ্যে সেপারেশন আছে, কিন্তু নিউটনস থার্ড ল পেয়ারের হওয়ার জন্য কি হইতে হয়, দ্য টু ফোর্সেস মাস্ট অ্যাক্ট Same. অ্যালং দ্য সেম লাইন অফ অ্যাকশন, তাই না? সো তাহলে এই রিজনেও কি হইতে পারবে না, এই দুইটা ফোর্স মিলে নিউটনস থার্ড ল পেয়ার হইতে পারবে না। ব্যাপারটা কি ক্লিয়ার হইতেছে সবার কাছে আমি যে যে জিনিসগুলো বললাম? যে এখানের মধ্যে খেয়াল করো আমাদের কোয়েশ্চেনটা কি ছিল। ফার্স্টে বলতেছে একটা বই একটা টেবিলের উপরে আছে, ওকে, যে ফার্স্টে একটা বই একটা টেবিলের উপরে আছে। এখন একটা স্টুডেন্ট এরকম ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম ড্র করছে বইয়ের জন্য। বইয়ের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম আঁকছে মানে কি, বইয়ের উপর যেই যেই ফোর্স গুলি কাজ করতেছে ওই ফোর্স গুলো এখানের মধ্যে ড্র করা হয়েছে। ওকে, ভালো কথা, বইয়ের উপর যেই যেই ফোর্স গুলা কাজ করতেছে ওগুলা আঁকলাম। এখন ঠিক আছে, ওইটা নেট চলে গেল, ওইটা পরে ভিডিও দেখে কভার করতে হবে মারিয়া, আর নাইলে পরে ডেটা ইউজ করে তুমি যদি জয়েন করতে পারো তাহলে পরে তো ভালো। বুঝতে পারছো? ওকে, সো তাহলে এখানের জন্য যে জিনিসটা বলতেছিলাম যে স্টুডেন্টটা ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম ড্র করলো। নাও এই ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামে ফোর্স গুলো দেওয়া আছে, একটা হলো পুশ অফ টেবল আর একটা হলো ওয়েট। তো এখন পুশ অফ টেবল আপওয়ার্ড ডিরেকশনে কাজ করতেছে আর ওয়েট ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করতেছে। এখন পুশ অফ টেবলের মধ্যে লিখেই দিছে যে টেবলটা পুশ করতেছে বইয়ের উপরে উপরের দিকে, ঠিক আছে? the push of the table is on the book in the upward direction. So তাহলে ওখানের মধ্যে আমরা এটা লিখে রাখলাম যে nr of table on book, এই যে nr of table on book, ওকে। আর ওয়েটটা কে এক্সার্ট করতেছে, ওয়েট ইজ বিং এক্সার্টেড বাই আর্থ অন দা বুক, অলরাইট। সো তাহলে ফোর্স গুলা কে এক্সার্ট করতেছে ওই ব্যাপারগুলো আমরা লিখে রাখলাম এমনি বুঝার জন্য। এখন এখানের মধ্যে তো তাহলে বললাম যে ফার্স্টের কথাটা কি, ফার্স্টের কথাটা বললাম যে নিউটনস থার্ড ল পেয়ার হওয়ার জন্য তো ফোর্স গুলা ডিফারেন্ট অবজেক্টের উপর কাজ করতে হয়, নাবিল যেটা বলে দিছে। সো তাহলে ফোর্স দুইটা যেহেতু সেম অবজেক্টের উপর কাজ করতেছে, সো তার মানে এই দুইটা মিলে কি করতে পারবে না, এই যে ফোর্স দোনোটাই কি করতেছে অন বুক, ফোর্স দোনোটাই কাজ করতেছে অন দা বুক। তো তার মানে both the forces are acting on the same object, so তাহলে তারা মিলে কি করতে পারবে না, নিউটনস থার্ড ল পেয়ার বানাইতে পারবে না। ওকে, সো ফার্স্টের একটা লজিক আমরা বললাম। এর পরের লজিকটা আমি কি বললাম, এর পরের লজিকটা বলার জন্য এই যে দুটো লাল কালারের যে অ্যারো গুলো আঁকছি, এই যে এটা একটা আর এটা একটা, এই যে এই দুইটা। সো তাহলে এই দুইটা কি রিপ্রেজেন্ট করতেছে, দ্য লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্সেস। সিন্স দ্য লাইন অফ অ্যাকশন আর নট দ্য সেম, তো তাহলে তারা কি করতে পারবে না, নিউটনস থার্ড ল পেয়ার হইতে পারবে না। তো আর একটা ক্রাইটেরিয়া গেল। এরপরে আর কি ক্রাইটেরিয়া বলা যায়, এটা কে বলবা, এটা জাবের বলো। আর কোন রিজনে তারা নিউটনস থার্ড ল পেয়ার হইতে পারবে না? different object different type of force. অলরেডি অবজেক্টেরটা তো Type টা বললামই যে different. সেম অবজেক্টের উপর কাজ করতেছে, এর জন্য হইতে পারবে না। এসাস এটা অলরেডি বলে দিছে আর কি, ওকে। always act in opposite directions.
নিউটনস থার্ড ল তো অপোজিট ডিরেকশনে কাজ করতেছে, এটা তো অপোজিট ডিরেকশনে কাজ করতেছে, এটা নিয়ে তো প্রবলেম নাই। অপোজিট দিকে কাজ করতেছে না? হ্যাঁ হ্যাঁ তো তো টাইপ তো ডিফারেন্ট। টাইপ ডিফারেন্ট, এই তো। So তাহলে এই জিনিসটা বলবো যে কি টাইপ অফ ফোর্স হলো আলাদা। একটা হলো হ্যাঁ। ওয়েট হুইচ ইজ গ্র্যাভিটেশনাল ফোর্স, আর একটা হলো নরমাল রিঅ্যাকশন ফোর্স হুইচ ইজ কোন টাইপের ফোর্স? ইলেকট্রোম্যাগনেটিক। ভেরি গুড। সো তাহলে এইখানের মধ্যে আমরা তিনটা ডিফারেন্স অলরেডি বলে ফেললাম। কোন তিনটা ডিফারেন্স বললাম? হোয়াট আর দ্য থ্রি রিজনস? আরো রিজন আরো আছে বলা যায়, কিন্তু আমরা এখানের জন্য এই তিনটা নিয়ে লিখে ফেলি অ্যান্সার। ওকে, সো হোয়াট ইজ দ্য ফার্স্ট রিজন? ফার্স্ট রিজন বললাম যে নিউটনস থার্ড ল পেয়ার N3 লিখে দিতেছে যেন কম লিখতে হয়। ওকে, সো নিউটনস থার্ড ল পেয়ার acts on different objects, acts on different objects। এরপরে নিউটনস থার্ড ল পেয়ার have the same line of action, have the same line of action, line of action। সো তাহলে এখানে লাইন অফ অ্যাকশনটা ডিফারেন্ট। আর আরেকটা জিনিস কি বললা যে টাইপ অফ ফোর্স হলো আলাদা। নিউটনস থার্ড লতে তো সেম টাইপের ফোর্স কাজ করে, যে তুমি গ্র্যাভিটেশনাল ফোর্স দিলা রিঅ্যাকশন হিসেবে গ্র্যাভিটেশনাল ফোর্সই পাবা, তুমি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স দিলা রিঅ্যাকশন হিসেবে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সই পাবা। বুঝতে পারছো? সো তাহলে নিউটনস থার্ড ল পেয়ারে কি হবে? নিউটনস থার্ড ল পেয়ার হ্যাভ সেম টাইপ অফ ফোর্স, বাট এখানে টাইপটা কি ডিফারেন্ট। সো তাহলে এই জিনিসগুলো তোমরা নিজেরা বানায় লিখবা। আমি ফার্স্টে শুধু তোমাদেরকে একটা হিন্ট দিয়ে দিতেছি এই ওয়ার্কশিটের মধ্যে। সো এখন এখানে অ্যানসারের মধ্যে দেখো কি বলতেছে। ওকে, এই যে সো এখানের মধ্যে ফার্স্টের কথা কি যে নট আ নিউটনস থার্ড ল পেয়ার। ওয়াই? বিকজ নিউটনস থার্ড ল পেয়ার acts on different bodies, নিউটনস থার্ড ল পেয়ার have the same type of force। আর একটা কি লাইন অফ অ্যাকশন নিউটনস থার্ড লতে সেম হয়, কিন্তু এখানের মধ্যে কি লাইন অফ অ্যাকশনটা ডিফারেন্ট। তো এর জন্য আমরা বলবো কি, এর জন্য আমরা বলবো যে সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আছে, এটা নিয়ে প্রবলেম নাই। যে ফোর্স গুলা ব্যালেন্সড, দা নরমাল রিঅ্যাকশন ফোর্স এন্ড দা ওয়েট আর ব্যালেন্সিং ইচ আদার আউট, এইটাতে কোনো প্রবলেম নাই। যে ফোর্স গুলি একজন আরেকজনকে ক্যান্সেল আউট করে আনব্যালেন্সড ফোর্স জিরো বানায় দিছে, তো তার মানে সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আছে, এইটা নিয়ে কোনো প্রবলেম নাই। বাট নট ফর দ্য রিজন স্টেটেড, যে রিজনটা তারা বলছে যে এই দুইটা ফোর্স মিলিয়ে নিউটনস থার্ড ল পেয়ার বানায়, এর জন্য এটা ইকুইলিব্রিয়ামে আছে, এই কথাটা ভুল। সো তাহলে এই ব্যাপারগুলো আমাদের বলতে হবে। বুঝতে পারছো ব্যাপারটা সবাই? নাবিল ভাই এখানে Second point ক্রিটিসাইজ আরেকবার করতে বলবা? বলছে, হ্যাঁ, কিন্তু ক্রিটিসাইজ আমি করতে যদি বলছো। সাপোর্ট করতাম, মানে সাপোর্ট করতে বলতো। সাপোর্ট করতে বললে তো তখন ওরকম ইয়েগুলা দিতা যে নিউটনস থার্ড ল পেয়ারে এটা হয় আর এখানে এটা দেখাইছে, সো তাহলে এটা হবে। লাইক মানে সব কন্ডিশন মিলতেই হবে এমন কোনো কথা নাই। সব কন্ডিশন মিলতেই হবে, আর নাইলে পরে ওইগুলা পেয়ার একটা আলাদা হইলেও মিলবে না। নাবিল কি আচ্ছা। বলতেছিলা? নাবিল Second point আরেকবার একটু বুঝা দাও তো, like Marx scheme এর second point forces in equilibrium। আচ্ছা, ফোর্সেস আর ইন ইকুইলিব্রিয়াম, এখানের মধ্যে ব্যাপারটা দেখো। যে আমরা কোশ্চেনটায় যাই, এখানের মধ্যে দেখো কোশ্চেনে কি বলতেছে। কোশ্চেনে বলতেছে যে স্টুডেন্ট একটা স্টেটমেন্ট বলছে। কি স্টেটমেন্ট? দ্য ফোর্সেস লেভেলড মেক আ নিউটনস থার্ড ল পেয়ার। এই ব্যাপারটা ভুল। তুমি বুঝে গেছো এই ব্যাপারটা ভুল কেন? বিকজ এই যে রিজনিং গুলি তিনটা নিচে লেখা আছে। এখন সে তার স্টেটমেন্ট এখানে শেষ করে নাই, সে শুধু বলে নাই যে ফোর্স গুলি নিউটনস থার্ড ল পেয়ার বানায়, সে আবার বলছে যে যেহেতু তারা নিউটনস থার্ড ল পেয়ার ক্রিয়েট করতেছে, দেয়ারফর দ্য বুক ইজ ইন ইকুইলিব্রিয়াম। তো এখন সে বইটাকে বলছে ইকুইলিব্রিয়ামে আছে। দ্যাটস কারেক্ট যে বইটা ইকুইলিব্রিয়ামে আছে, যে বইয়ের উপর আনব্যালেন্সড ফোর্স জিরো। ওকে, বইটা ইকুইলিব্রিয়ামে আছে, দ্যাটস ফাইন। কিন্তু সে যে রিজনটা বলছে, এই যে দেয়ারফর বলে বলছে, মানে কি সে মিন করতেছে নিউটনস থার্ড ল পেয়ার বানাচ্ছে দেখে বইটা ইকুইলিব্রিয়ামে আছে, কিন্তু ব্যাপারটা তো আসলে এমন না। ব্যাপারটা কি এরকম? তারা তো নিউটনস থার্ড ল পেয়ারই বানাইতেছে না। সো তার মানে দ্য বুক ইজ ইন ইকুইলিব্রিয়াম, দ্যাটস কারেক্ট, বাট নট ফর দ্য রিজন স্টেটেড। বুঝতে পারছো এখন নাবিল? ওকে,
কারো কি এটা নিয়ে কোনো কনফিউশন আছে কি কি বললাম মাত্র? ওকে না ওকে, সো তাহলে আমরা এর পরের কোশ্চেনটায় যাই। ওকে না। ওকে, আমরা এর পরের কোশ্চেনটা দেখি কি বলছে। নাও ইচ অফ দা ফোর্সেস, এই যে বলছি না সবগুলা ফোর্সের একটা পেয়ার থাকবে, সবকিছু জোড়ায় জোড়ায় বানানো হয়েছে, বুঝছো? তো এরকম। তো এখন এখানের মধ্যে কাজটা কি? ইচ অফ দা ফোর্সেস শোন হ্যাজ আ পেয়ার ফোর্স রিলেটেড টু ইট বাই নিউটনস থার্ড ল। তো এখন বলতেছে কমপ্লিট দা টেবল। তো এখন পুশ অফ দা টেবল, ফোর্সের টাইপ কি দিছে? ইলেকট্রোম্যাগনেটিক। ওয়েটের টাইপ অফ ফোর্স কি? এসএস Gravitational. force. এটা হবে তাহলে গ্র্যাভিটেশনাল। ওকে, সো দিস উইল বি গ্র্যাভিটেশনাল। তো বুঝলাম, ভালো কথা। এখন বলতেছে বডি পেয়ার ফোর্স অ্যাক্টস আপন, যে বডি অন হুইচ দ্য পেয়ার ফোর্স ইজ অ্যাক্টিং। ব্যাপারটা তোমাদেরকে ফার্স্টে বলি যে ডিরেকশনেও আসবো। হ্যাঁ নাবিল, ডিরেকশনেও আসবো, আমরা বলতেছি। এখানের মধ্যে দেখো তারা কি চাইছে? পেয়ার ফোর্সের কথাটা চাইছে, নট দ্য অ্যাকচুয়াল ফোর্স। অ্যাকচুয়াল ফোর্স তো তারা দিয়েই দিছে যে অ্যাকচুয়াল ফোর্স হলো এইটা। তো এখন এই যে অ্যাকচুয়াল ফোর্স ওয়েট, এই ওয়েটটা কে এক্সার্ট করতেছে নাবিল? স্যার আর্ট করতেছে। আর্থ এক্সার্ট করতেছে বইয়ের উপর। সো তাহলে এইটার পেয়ারিং যে ফোর্সটা হবে এটা কার উপর কাজ করবে? পেয়ারিং ফোর্সটা, পেয়ারিং মানে যে তুমি কি বলে আর্থ আমাকে নিচের দিকে টানতেছে, সো তাহলে এটার পেয়ারিং ফোর্স হিসেবে আর এটা রিঅ্যাকশন ফোর্স হিসেবে আমি আর্থের উপর একটা ফোর্স দিব না? হ্যাঁ যে নরমাল রিঅ্যাকশনটা। না না, নরমাল না। আর্থ আমাকে গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে নিচে টানতেছে, সো তাহলে অ্যাজ আ রিঅ্যাকশন ফোর্স আমি আর্থের উপর একটা গ্র্যাভিটেশনাল ফোর্স দিব না? ও আচ্ছা, ওইটা বুঝি। সো আমি আর্থের উপর একটা গ্র্যাভিটেশনাল ফোর্স দিব, সো তাহলে আর্থ আমার উপর এক্সার্ট করতেছে, সো তাহলে এটা রিঅ্যাকশনটা কার উপর যায় পড়বে? যে এক্সার্ট করে তার উপরে রিঅ্যাকশনটা যায়। ওকে, যে আর্থ এক্সার্ট করতেছে আমার উপর, তো তাহলে আমি রিঅ্যাকশনটা দিব আর্থের উপর। বুঝতে পারছো এই জিনিসটা বলতেছি? সো তাহলে পেয়ার ফোর্সটা কার উপর কাজ করতেছে? যে এক্সার্ট করতেছিল তার উপরে রিঅ্যাকশনটা যাবে। পেয়ার ফোর্স মানে রিঅ্যাকশন ফোর্স, বুঝতে পারছো? আচ্ছা অ্যাকশন রিঅ্যাকশন বলি না যে এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল বাট অপোজিট রিঅ্যাকশন, ওই ব্যাপারটা। ওকে, সো তাহলে আর্থ বইয়ের উপর ওয়েট এক্সার্ট করতেছে নিচের দিকে, সো তাহলে এইটার রিঅ্যাকশন ফোর্সটা কি হবে? Upwards. সো এটা রিঅ্যাকশন ফোর্সের ডিরেকশন হবে আপওয়ার্ডস, কিন্তু কে এক্সার্ট করবে? Book. ওই আর্টের এক্সার্ট উপর, করবে কার উপর? Earth. আর্টের উপর। আর্থের উপর। সো তাহলে কোন by বডির book. উপর, এই যে কোন বডির উপর রিঅ্যাকশন ফোর্সটা কাজ করতেছে আর কোন বডির উপর পেয়ার ফোর্সটা কাজ করতেছে? কার উপর কাজ করবে? the body on which the pair force act is the earth। আর এটা ডিরেকশনটা কি হবে? আপওয়ার্ড। যে আর্থ বইটাকে নিচের দিকে টানতেছিল, সো তাহলে এটা রিঅ্যাকশন হিসেবে ডিরেকশনটা কি হবে? চেঞ্জ হয়ে যাবে না নাবিল? বুঝতে পারছো ব্যাপারটা? হ্যাঁ ওকে, সো তাহলে এই জিনিসটা বলো তুমি। নাবিল এটার অ্যানসার দাও। হ্যাঁ, যে পুশ অফ দা টেবল হলো ইলেকট্রোম্যাগনেটিক, তারা কোশ্চেনেই দিয়ে দিছে। তো এখন পুশ অফ দা টেবলের রিঅ্যাকশন ফোর্সটা কোন দিকে যাবে? পুশ অফ দা টেবলের ডিরেকশনটা কোন দিকে? আপওয়ার্ড। সো তাহলে এটা রিঅ্যাকশনটা কোন দিকে যাবে? তো স্যার নিচে যাবে ডাইরেকশন, ডাউনওয়ার্ড। ডাউনওয়ার্ডস। ওকে, আর এই পুশ অফ দা টেবল এক্সার্ট করতেছিল কে? স্যার এক্সাক্ট করতেছিল স্যার বুক। এক্সার্ট করতেছে টেবিল, কার উপর এক্সার্ট করতেছে? বইয়ের উপর। সো তাহলে এটা রিঅ্যাকশনটা কে দিবে? বই দিবে বুক অন টেবিলের উপর। ভেরি গুড। সো তাহলে বই দিবে টেবিলের উপর, সো ডিরেকশনটা হবে ডাউনওয়ার্ডস। ওকে, ডিরেকশনটা হবে ডাউনওয়ার্ডস, আর কার উপরে রিঅ্যাকশনটা আসতেছে? টেবিলের উপর। টেবিলের উপর। ব্যাপারটা আমি আবার এখানের মধ্যে রিপিট করতেছি তাহলে যেন তোমাদের জন্য ক্লিয়ার হয়ে যায়। ওকে, সো তাহলে এই জিনিসটা আমি আরেকবার মুছে দেই। এন্ড এটার অ্যানসার এখন কে দিবা? এটার অ্যানসার এখন ফাহিম দিবা। ওকে ওকে, সো ফাহিম এখানের মধ্যে দেখো ফার্স্টে পুশ অফ দা টেবল হলো ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। ওকে, পুশ অফ দা টেবল হলো ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, তো তাহলে ওয়েট কি টাইপের ফোর্স?
গ্র্যাভিটেশনাল। ওকে, এটা হলো গ্র্যাভিটেশনাল। এখন এখানের মধ্যে দেখো বলছে ডিরেকশন অফ নিউটনস থার্ড ল পেয়ার ফোর্স। হ্যাঁ, থার্ড ল পেয়ার ফোর্স। পেয়ার ফোর্স মানে কি? রিঅ্যাকশন ফোর্সটা, নরমাল রিঅ্যাকশন না, রিঅ্যাকশন ফোর্স অ্যাজ ইন অ্যাকশন রিঅ্যাকশন, যে তুমি ফোর্স এক্সার্ট করলে তোমার উপর আবার ওই ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোর্সই ফেরত আসে, কিন্তু অপোজিট ডিরেকশনে। বাকিদেরকে আটকে যাইতেছে? না ভাই, তোমার ইন্টারনেট ঠিক আছে। আচ্ছা, আর আদিবের ইন্টারনেট প্রবলেম। সো তাহলে বাইরে মনে হয় এমনি বৃষ্টি শুরু হয়েছে। আমার যদি ডেটা কি বলে ইয়ে চলে যায়, ইন্টারনেট চলে যায়, ওয়াইফাই, তো তাহলে পরে ডেটা দিয়ে ক্লাস করাবো, সমস্যা নাই। বুঝতে পারছো? ওকে, সো তাহলে এখানের মধ্যে যেটা বলতেছিলাম ফাহিম, দেখো যে ডিরেকশন অফ নিউটনস থার্ড ল পেয়ার ফোর্স। তো তাহলে ওয়েট, এটা এই যে ওয়েট এক্সার্ট করতেছিল কে? ফাহিম? ফাহিম কি? মারিয়া বলে যে ক্লাস না করালে সমস্যা নাই। ফাঁকিবাজ। ওকে, সো তাহলে ফাহিমের মোস্ট প্রবাবলি ইন্টারনেট গেছে গিয়া। এখন তাহলে এই অ্যানসার বলো, মারিয়া অ্যানসার বলো। মারিয়া বলো, ওয়েট এক্সার্ট করতেছিল কে? সবার ইন্টারনেট চলে গেছে। ইয়াল্লা, কি অবস্থা। আচ্ছা, 9 জন আছে ক্লাসের ভিতরে আজকে, 19 জন হ্যাঁ, থেকে 9 জন। সবার সমস্যা ইন্টারনেট নাই, আমি কি হয়েছে এমসিকিউ আল্লাহ করে জানে। রাখছি। সাইমা রিপ্তে দুটা কই গেছে? এবার কন্টিনিউ করো, আমরাই আছি। নেট চলে গেছে, নেট চলে গেছে, নেট চলে গেছে সবগুলা। উফ উফ। ও ভাই, বর্ষাও গেছে গে, ইয়াল্লাহ। আচ্ছা, আচ্ছা, আজকের বাইরে ক্লাসটা কিন্তু খুবই ভালোই বৃষ্টি ইম্পর্টেন্ট, পড়ছে। আজকে বাদ দিলে যাবে না। আজকে বাদ দেওয়া যাবে না আর কি বেসিক্যালি। ওকে, সো লাবিবা বলো। হ্যাঁ, কয়জন আছে? লাবিবা বলো যে কি বলবো? টাইম থেকে এই যে লাভিবা। ওয়েটের হুম। পেয়ারিং ফোর্সটা, ওয়েটটা এক্সার্ট করতেছিল কে? আর্থ, তাই না? আর কার উপর? হ্যাঁ, বুকের উপর। বুকের উপর। ওকে, সো তাহলে আর্থ এক্সার্ট করতেছিল বুকের উপর, সো তাহলে এটা রিঅ্যাকশন ফোর্সটা কে কার উপর কাজ করবে? বুক আর্থের উপর এক্সার্ট বুক করবে, এক্সার্ট করবে আর্থের উপর আর্থের কাজ উপর। করবে। আর ডিরেকশনটা কোন দিকে হবে? এটা ছিল ডাউনওয়ার্ড, সো তাহলে রিঅ্যাকশনটা কোন দিকে আসবে? আপওয়ার্ড। আপওয়ার্ডস আসবে। ওকে, সো তাহলে ডিরেকশনটা হবে আপওয়ার্ডস এন্ড দ্য বডি পেয়ার ফোর্স অ্যাক্টস আপন। পেয়ার ফোর্স মানে ওইটা রিঅ্যাকশনটা, ওয়েটের রিঅ্যাকশনটা কার উপর কাজ করবে? আর্থের উপর কাজ করবে, তাই না? হ্যাঁ, নাও পুশ অফ দ্য টেবল। পুশ অফ দ্য টেবল কে এক্সার্ট করতেছিল? টেবল। লিখাই আছে অফ টেবল, তো তার মানে টেবল এক্সার্ট করতেছিল বইয়ের উপর। কোন দিকে? উপরের দিকে। সো তাহলে এটা উপরের রিঅ্যাকশন দিকে। ফোর্সটা কোন দিকে আসবে? ডাউনওয়ার্ড। ডাউনওয়ার্ড। আর কার উপর কাজ করবে? বাই বুক অন টেবল। বাই বুক অন টেবল। সো তাহলে এইভাবে করে আমাদের জিনিসগুলা ভেঙে ভেঙে বুঝে বুঝে করা লাগবে। ওকে, এই জিনিসটা ফার্স্টের দিকে একটু চিন্তা করতে হইতেছে, পরের দিকে দেখবে একদম স্পন্টেনিয়াস হয়ে যাবে, আপনা আপনি পারবা। বুঝতে পারছো? ওকে, সো তাহলে দিস ওয়াজ কোয়েশ্চেন নাম্বার 5। আই হোপ এটা নিয়ে তোমাদের কারো এখন কোনো কনফিউশন নাই। ওকে, সো একটা না, টাইপ অফ নাই। কোয়েশ্চেন আমরা পেরে গেছি, বাকিগুলো আমাদের পারতে প্রবলেম হবে না। নাও কোয়েশ্চেন নাম্বার 4, এখানের মধ্যে বলছে যে, আচ্ছা ওইটা আমরা দেখে নেই আমাদের অ্যানসার গুলো ঠিক আছে নাকি। এই যে হুম। ডিরেকশন হলো আপওয়ার্ড, কার উপর কাজ করবে? আর্থ। ডিরেকশন হলো ডাউনওয়ার্ড, কার উপর কাজ করবে? টেবল। ওকে, আর ওয়েট কি টাইপের ফোর্স? গ্র্যাভিটেশনাল ফোর্স। অলরাইট, সো তাহলে এইভাবে করে আমাদের প্রতিটা কোশ্চেনের অ্যানসার পারতে হবে। এরপরে এখন আমরা কোশ্চেন নাম্বার 4টা সলভ করব। ওকে, কোশ্চেন নাম্বার 4টা আমরা সলভ করব। নাও কোশ্চেন নাম্বার 4 এ দেখো এ নাম্বারে কি হলো? কোশ্চেন নাম্বার 4 এর ফার্স্টে গ্র্যাভিটেশনাল ফোর্সের একটা এক্সাম্পল চাইছে। এটা কি এক্সাম্পল? কি বলা যায়? ইট ইজ দ্য ফোর্স উইথ হুইচ আর্থ ইজ পুলিং ইউ ডাউনওয়ার্ড, তাই না? যে এখানে ডাইরেক্টলি ওয়েট লিখে ফেলা যায়। হুম। এরপরে ওই ছাড়া আর ইলেকট্রোম্যাগনেটিক, কি আছে? ওই তো এটাই।
এছাড়া আরো আছে যে গ্র্যাভিটেশনাল ফোর্স বিটুইন আর্থ এন্ড সান, গ্র্যাভিটেশনাল ফোর্স বিটুইন আর্থ এন্ড মুন, এরকম আছে না, ওদের মধ্যেও তো গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করে, বুঝছো? আচ্ছা, হ্যাঁ 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 তো এরপরে দেখো ইলেকট্রোম্যাগনেটিক, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের এক্সাম্পল কি বলা যায়? ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের এক্সাম্পল অনেকগুলা বলা যায়। আমরা ফ্রিকশন বলতে পারি, নরমাল রিঅ্যাকশন ফোর্স বলতে পারি, ওকে? এই তো ডাস্টবিন সবই আছে। নরমাল রিঅ্যাকশন ফোর্স, এটা তো ডাস্টবিন, এটা সবকিছু দিয়ে ভরা। আর নিউক্লিয়ার ফোর্স কি বলা যায়? যে দ্য ফোর্স দ্যাট ফিউশন holds রিঅ্যাকশন the protons inside a nucleus, তাই না? যে প্রোটন গুলো যে রিপেল করে বাইরে বের হয়ে যেতে নেয়, ওগুলাকে আটকায় রাখে। তো তাহলে এখানে আমরা দেখি ওরা মার্কস স্কিমে কি কি অ্যানসার বলছে। দেখো অনেকগুলো আছে, এই যে ওয়েট, অ্যাট্রাকশন বিটুইন টু ম্যাসেস, এরপর নরমাল রিঅ্যাকশন ফোর্স, ফ্রিকশন, ড্র্যাগ, টেনশন, ফোর্স বিটুইন টু চার্জেস অর ম্যাগনেটস, মোটর ইফেক্ট, ইলাস্টিক স্ট্রেন ফোর্সেস, কন্টাক্ট ফোর্সেস। তো ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স এগুলো দিয়ে ভরা, বুঝতে পারছো? এরপর দেখো নিউক্লিয়ার ফোর্সের এক্সাম্পল কি? স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, উইক নিউক্লিয়ার ফোর্স, or force keeping the protons and neutrons together, or beta decay এর জন্য যেই ফোর্সটা রেসপন্সিবল, যে উইক নিউক্লিয়ার ফোর্স। এরপরে এটা কি? নিউক্লিয়াসটাকে বাইন্ড করে ধরে রাখে, যে any force that acts within the nucleus to bind the nucleus together, এটার জন্য আমরা ফোর্সটাকে কি বলি? নিউক্লিয়ার ফোর্স। তো তাহলে যে কোন একটা বলা যায়। তো এখানে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স লিখে রাখি, ওকে? তো এখানের জন্য আমরা লিখে রাখি স্ট্রং নিউক্লিয়ার, ওকে? সো এইগুলা নিয়ে আই হোপ তোমাদের কোনো প্রবলেম নাই, এগুলো আমরা খুব ভালো মতো লাস্ট ক্লাসেই করে আসছি। এখন এখানের মধ্যে দেখো এটা একদম ইজি কোয়েশ্চেন, বলতেছে কি দ্য ডায়াগ্রাম শোজ ফোর্সেস বিটুইন দ্য সান এন্ড দ্য আর্থ। এই যে ফোর্সেস বিটুইন দ্য সান এন্ড দ্য আর্থ, এই দুইটা ফোর্স কি কি টাইপের ফোর্স? এসাস গ্র্যাভিটেশনাল, ভেরি গুড। সো তাহলে সান আর্থের উপর যতটুকু ফোর্স এক্সার্ট করতেছে, আর্থ সানের উপর কি করবে? বেশি ফোর্স এক্সার্ট করবে নাকি কম ফোর্স এক্সার্ট করবে? ইকুয়াল। ইকুয়াল, এক্সিলেন্ট। সো দোনোজন ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোর্স এক্সার্ট করতেছে অপোজিট ডিরেকশনে, এন্ড অলসো দ্য ফোর্সেস আর অ্যাক্টিং অন ডিফারেন্ট অবজেক্টস, তাই না? অবজেক্টস। সো তাহলে এখানে তিনটা ল, নিউটনস ল পেয়ার, থার্ড ল পেয়ার হওয়ার জন্য তিনটা ক্রাইটেরিয়া জিজ্ঞাসা করতে বলছে। এই যে state 3 properties of these forces which are necessary for them to become Newton's third law pair. So তাহলে the forces are acting on different object, একটা বললাম। The forces have equal magnitude, যে equal সাইজের ফোর্স, আরেকটা বললাম। The forces are acting in opposite direction, আরেকটা বললাম। আরেকটা মোর ইন্টারেস্টিং ব্যাপারটা দেখো, আরেকটা ব্যাপার কি বলছিলাম? The forces have the same line of action, তাই না? লাইন অফ অ্যাকশন। সো দেখো লাইন অফ অ্যাকশনটাও কিন্তু এখানের মধ্যে সেম হয়, যে আমরা যদি এখানে অ্যারোটা আঁকি দেখবা যে লাইন অফ অ্যাকশনটা সেম হবে, ওকে? এখানের মধ্যে আমরা যদি অ্যারোটা নেই, দেখছো দুইটা একদম কোইনসাইড করে না? হ্যাঁ তো তাহলে দুইটা ফোর্সের লাইন অফ অ্যাকশন কি হবে? সেম, ওকে? তো এটা, সো এরকম তিনটা কন্ডিশন আমরা এখানের মধ্যে বলে দিব। এটা নিয়ে তো কোনো প্রবলেম নাই, আছে? না, আচ্ছা এখানে সেম পিরিয়ড অফ টাইম জিনিসটা মানে সেম পিরিয়ড অফ আচ্ছা, টাইমের জিনিসটা এখানের মধ্যে বুঝাই দেখো, যে কিন্তু এটা না না শোনো, আমি একটা ফোর্স অ্যাক্ট করলাম, হ্যাঁ থার্ড ল পেয়ার হিসেবে, তো এটা মানে এই টাইমে লাগবে, বাট এমন কি ফোর্স আছে যেটা পরে গিয়ে লাগবে, এখন লাগবে না? এই যে তুমি এটা চিন্তা করো, মনে করো তোমার, হ্যাঁ তুমি যখন নাকি লাফ দিছো, মনে করো একটা জাম্প করলা, ওকে? তুমি জাম্প করলা, তো তাহলে তোমার উপর গ্র্যাভিটেশনাল ফোর্স ঠিকই কাজ করতেছে, আর্থ তোমাকে নিচের দিকে টানতেছে, তুমি আর্থকে উপরের দিকে টানতেছো। তো তাহলে নিউটনস থার্ড ল সব সময় সেম অ্যামাউন্ট অফ টাইম ধরে কাজ করতেছে। কিন্তু তুমি যখন নাকি গ্রাউন্ডে দাঁড়ায় আছো, তুমি গ্রাউন্ডে দাঁড়ায় আছো, তোমার উপর নরমাল রিঅ্যাকশন ফোর্স আছে আর ওয়েট আছে, ওকে? সো নরমাল রিঅ্যাকশন ফোর্স আর ওয়েট কি করতেছে? নিউটনস ফার্স্ট ল পেয়ার বানাইতেছে, বিকজ বোথ দা ফোর্সেস, যে মনে করো তোমাকে আমি আঁকি, ওকে? সো এটা হলো এসএস। তো এখন এখানে এসএস এর উপর কি কি ফোর্স কাজ করতেছে? একটা হলো ওয়েট আর একটা হলো নরমাল রিঅ্যাকশন নরমাল ফোর্স, রিঅ্যাকশন। ওকে? নরমাল রিঅ্যাকশন ফোর্স। সো এখন দেখো তোমার কাছে মনে হইতে পারে নরমাল রিঅ্যাকশন ফোর্স আর ওয়েটও তো ফর দ্য সেম পিরিয়ড অফ টাইম কাজ করতেছে, কিন্তু না, ওয়েট সব সময় কাজ করবে,
কিন্তু তুমি যদি লাফ দাও, তুমি যদি লাফ দিয়ে মাটির সাথে তোমার কন্ট্যাক্টটা চলে যায়, তো তাহলে কি ওয়েট ঠিকই কাজ করতেছে, ওয়েট ঠিকই নিচের দিকে আছে, কিন্তু তুমি গ্রাউন্ডের সাথে কন্ট্যাক্টে নাই, সো তাহলে the normal reaction force will not be acting on you. ব্যাপারটা বুঝতে পারছো কি বললাম? হ্যাঁ 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 সো তাহলে এখানে ফর ডিফারেন্ট পিরিয়ড অফ টাইম ফোর্স গুলা কাজ করতে পারে, বুঝছো? আচ্ছা তো তাহলে এরকম আমাদের নিউটনস ফার্স্ট ল আর থার্ড ল পেয়ারের কনসেপ্টটা এরকম সুন্দর মতো ক্লিয়ার করে ফেললে অনেকগুলা জিনিসে তুমি আলাদা আলাদা করে অ্যানসার করতে পারবা লজিক ওয়াইজ। ওকে, সো এটা গেল আমাদের কোশ্চেন নাম্বার 4। এখন আমরা কোশ্চেন নাম্বার 2টা করি। কোশ্চেন নাম্বার 2টা দেখো। কোশ্চেন নাম্বার 3টা কি ছিল? 3 এখানের মধ্যে একটু ওয়ার্ক ডান রিলেটেড কয়টা কোশ্চেন চলে আসছে, তো এই জিনিসটা আমরা এখন বাদ দিব আর কি। ওকে, আচ্ছা সমস্যা নেই। নিউটন থার্ড ল পেয়ার রিলেটেড কোশ্চেন কম, সেকেন্ড কোশ্চেনটা ভালো মতো আছে। কি বলা আছে দেখো, আ চাইল্ড ইজ ক্রাউচিং এট রেস্ট অন দ্য গ্রাউন্ড, যে এরকম কুজা হয়ে মাটির উপর দাঁড়ায় আছে। তো এখন এখানের মধ্যে দেখো ফোর্স গুলা দিতেছে কি, এখানে হলো ফোর্স এ, এই যে দেখো, এই যে ফোর্স এ, ফোর্স বি, ফোর্স সি, ফোর্স ডি। ওকে, তো এখন এখানের মধ্যে খেয়াল করো, এখানের মধ্যে কাজটা কি, ফোর্স এ হলো গ্র্যাভিটেশনাল ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্সটা কি, যে এই বাচ্চাটার ওয়েট কে এক্সার্ট করতেছে, বডি হুইচ এক্সার্টস দা ফোর্স, কে ফোর্সটা এক্সার্ট করতেছে, আর্থ এক্সার্ট করতেছে। কার উপর এক্সার্ট করতেছে, বডি দা ফোর্স অ্যাক্টস অন, বাচ্চাটার উপর। সো এটা পুরাটা দেওয়া আছে। এখন বলছে বি আর সি, এই যে ফোর্স বি আর ফোর্স সি এর জন্য লিখতে। ফোর্স বিটা কি দেখো, ফোর্স বিটা কি কন্টাক্ট পয়েন্ট থেকে উপরের দিকে কাজ করতেছে। সো তাহলে এটা আমরা দেখে বুঝতে পারতেছি কি দিস ইজ নরমাল রিঅ্যাকশন ফোর্স। ওকে, সো এখন আই হোপ দেখা যাচ্ছে নাকি স্ক্রিন, লাবিবা? হ্যাঁ ওকে, হ্যাঁ দেখা যায়। ঠিক আছে। সো তাহলে আমরা এই কোশ্চেনটা দেখে নেই। কোশ্চেন নাম্বার 2 এর এই যে বি নামের যে ফোর্সটা ছিল। ওকে, সো আমরা যারা কয়জন ছিলাম ওই কয়জন তো আসছি, হ্যাঁ আসছি। ওকে, সো তাহলে এখানের মধ্যে দেখো যেটা বলতেছিলাম কি জিনিস, যে ফোর্স বিটা তাহলে কি হবে, নরমাল রিঅ্যাকশন ফোর্স। এখন নরমাল রিঅ্যাকশন ফোর্সের ডেসক্রিপশনটা কি কি টাইপের, সে ইলেকট্রোম্যাগনেটিক, তাই না ইফাস? হ্যাঁ। ওকে, সো তাহলে নরমাল রিঅ্যাকশন ফোর্স হলো ইলেকট্রোম্যাগনেটিক। এখন এটা কার উপর কাজ করতেছে, আচ্ছা এক্সার্ট করতেছে কে, গ্রাউন্ড, তাই না? কার উপর এক্সার্ট করতেছে, Child. অন দা চাইল্ড, তাই না? যে বাচ্চাটার উপরে আপওয়ার্ড ডিরেকশনে নরমাল রিঅ্যাকশন ফোর্স কাজ করতেছে। ওকে, নাও এটা কে বলবা, এটা জাবের বলো। সি নাম্বার কি বলে, সি যে ফোর্সটা আছে, ওকে, ফোর্স সি যেটা আছে, এই ফোর্স সিটা এটা কি ফোর্স, আর্থের সেন্টার থেকে, আর্থের সেন্টার অফ গ্র্যাভিটি থেকে উপরের দিকে কাজ করতেছে। সো এখন এটা কোন ফোর্স, কেমন টাইপের ফোর্স এটা? গ্র্যাভিটেশনাল ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্স। কে এক্সার্ট করতেছে? চাইল্ড এক্সার্ট করতেছে। কার উপর এক্সার্ট করতেছে? আর্থের উপর, বিকজ আর্থের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম থেকে পাইছে। সো তাহলে আর্থের উপর যে যে ফোর্স গুলি কাজ করতেছে ওইটা হলো এখানে, আর চাইল্ডের উপর যে যে ফোর্স গুলা কাজ করতেছে এগুলো হলো এখানে। সো তাহলে ফোর্স এ আর বি অ্যাক্ট করতেছে চাইল্ডের উপর। ওকে, ফোর্স এ আর বি কাজ করতেছে চাইল্ডের উপর, আর ফোর্স সি আর ডি কাজ করতেছে হলো আর্থের উপর। ওকে, তো এখন এখানের মধ্যে বলতেছে কি দেখো, all the forces A, B, C, D are of equal magnitude, সবগুলা ফোর্সের ভ্যালু সেম। ওকে, ভালো কথা। এখন বলতেছে why are forces A and B equal in magnitude, ফোর্স A আর B কেন সমান সমান এটা জিজ্ঞাসা করছে। এই যে চাইল্ডের উপর যে দুইটা ফোর্স আছে না, A আর B, এই দুইটা ফোর্স কেন সমান আছে আর এই দুইটা ফোর্সের ম্যাগনিটিউড কেন ইকুয়াল এটা জিজ্ঞাসা করছে। তো এখন এটার জন্য আমরা ব্যাপারটা কি বলবো দেখো,
বলছে যে it is at rest. তো at rest মানে কি? The unbalanced force on the object will be what? নাবিল, যে একটা অবজেক্ট যদি রেস্টে থাকে তার উপর আনব্যালেন্সড ফোর্সের ভ্যালু কত হবে? 0. 0। সো তাহলে আনব্যালেন্সড ফোর্স যদি 0 হইতে হয় তো তার মানে তার উপর যতটুকু ডাউনওয়ার্ড ফোর্স কাজ করবে ততটুকুই কি করবে? আপওয়ার্ড ফোর্স কাজ করবে, তাই না? Upward force কাজ করবে। তো তাহলে আমরা এখানের জন্য বলবো যে বিকজ দ্য বয় অর দ্য চাইল্ড ইজ এট রেস্ট অর দ্য চাইল্ড ইজ ইন ইকুইলিব্রিয়াম। ওকে, এই কথাটা লিখবো এখানে। এখন বলতেছে এক্সপ্লেন ওয়াই দ্য ফোর্সেস বি এন্ড ডি আর ইকুয়াল ইন ম্যাগনিটিউড। ফোর্স বি আর ডি, এই যে ফোর্স বি আর এই ফোর্স ডি, তারা দুইজন কি দুটোটাই নরমাল রিঅ্যাকশন ফোর্স। একটা কাজ করতেছে বইয়ে, একটা কাজ করতেছে চাইল্ডের উপর আপওয়ার্ড ডিরেকশনে, একটা কাজ করতেছে আর্থের উপর ডাউনওয়ার্ড ডিরেকশনে। হ্যাঁ, সো তাহলে এই দুটো ফোর্স মিলে কি বানায়? নিউটনস থার্ড ল পেয়ার বানাইতেছে না নাবিল? হ্যাঁ স্যার। সো তাহলে এই দুটো ফোর্স মিলে নিউটনস থার্ড ল পেয়ার ক্রিয়েট করতেছে। সো তাহলে দিস টু ফোর্সেস মাস্ট বি ইকুয়াল টু ওয়ান অ্যানাদার, যে তারা কি অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার। ওকে, সো অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার দেখে তাদের দুজনের ম্যাগনিটিউড কি হইতে হবে? সেম হইতে হবে। সো এই ব্যাপারটা আমরা এখানের মধ্যে বলবো। আমরা মার্ক স্কিমের মধ্যে দেখবো অ্যানসার ওরা কি লিখছে। ওকে, আমাদের সাথে ওদের অ্যানসার মিলে নাকি ওই ব্যাপারটা আমরা মিলাই দেখবো একটু পর। এখন দেখো the child now jumps vertically upwards. ওকে, বাচ্চাটা এখন জাম্প করছে। সো এখন বলতেছে উইথ রেফারেন্স টু দ্য ফোর্সেস শোন, যে ফোর্স গুলি দেখানো আছে ওই ফোর্স গুলা ইউজ করেই এক্সপ্লেন করতে বলছে হোয়াট হি মাস্ট ডু টু জাম্প, যে জাম্প করার জন্য তার অ্যাকচুয়ালি কি করতে হবে। এসাস বলো তো ব্যাপারটা। তুমি যদি লাফ দিতে চাও, লাফ দেওয়ার জন্য তোমার উপর কি করতে হবে? তুমি তো রেস্টে আছো। ওকে, ইউ আর এট রেস্ট। ওয়াই ইউ আর এট রেস্ট? বিকজ তোমার উপরে যে ওয়েট আর নরমাল রিঅ্যাকশন ফোর্স কাজ করতেছে দুইটা ইকুয়াল। ওকে, ব্যালেন্স ছিল। ওকে, ব্যালেন্স ছিল। ভেরি গুড। সো তাহলে এখন তুমি কেন লাফ আমার দিতে পারবা? নরমাল রিঅ্যাকশন ফোর্সটা বেড়ে যাবে। এক্সিলেন্ট। সো তাহলে নরমাল রিঅ্যাকশন ফোর্সটা বাড়ানোর জন্য কি করতে হবে? আমার অ্যাক্সেলারেট করতে একটা হবে। ইয়া দিতে হবে, ফোর্স তোমার দিতে হবে মাসেল বেশি। পাওয়ার ইউজ করে, হ্যাঁ, তুমি তোমার হ্যাঁ। বডির মাসেল পাওয়ার ইউজ করে একটা ডাউনওয়ার্ড ফোর্স দিবা এক্সট্রা। ওকে, তুমি তোমার বডির মাসেল পাওয়ার ইউজ করে একটা এক্সট্রা ডাউনওয়ার্ড ফোর্স দিলা, তাতে কি ওয়েটের কিছু যায় আসবে? ওয়েট তো যা ছিল এটা তাই তো আছে, সেমই থাকবে, তাই না? মাস আর গ্র্যাভিটেশনাল ফোর্স তো সেমই আছে। ভেরি গুড। সো তাহলে ম্যাস আর গ্র্যাভিটেশনাল ফোর্স সেমই আছে। সো তুমি তোমার মাসেল পাওয়ার ইউজ করে, তোমার বডির শক্তি ইউজ করে কি করলে? একটা এক্সট্রা ডাউনওয়ার্ড ফোর্স এক্সার্ট করলা গ্রাউন্ডের উপর। সো হোয়াট উইল দ্যাট ডু? ওই এক্সট্রা যে ডাউনওয়ার্ড ফোর্স এক্সার্ট করছো ওইটার কি রিঅ্যাকশন তোমাকে ব্যাক দিবে না? সবকিছুরই তো রিঅ্যাকশন ফোর্স আছে। সো তাহলে তুমি গ্রাউন্ডের উপর যদি এক্সট্রা একটা ফোর্স দাও, গ্রাউন্ডও তোমার উপর এক্সট্রা একটা আপওয়ার্ড ফোর্স দিবে। ওকে, সো এখন তাহলে কি হয়ে যাবে? এখন তাহলে দ্য ফোর্স বি উইল বিকাম গ্রেটার দ্যান ফোর্স এ, তাই না? এসাস কি বলতেছে বুঝতেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আওয়াজ তাহলে শোনা যায়? হ্যাঁ। তো এখন ঠিক এখানের আছে। মধ্যে কি বললাম যে তুমি যখন ইন অর্ডার টু জাম্প হোয়াট ইউ নিড টু ডু, you have to exert an extra downward force on the ground so that the ground exerts an equal reaction force on you in the upward direction. So এটাতে কি লাভ হবে? The weight is constant, so normal reaction force will become greater than weight. আমাদের তো normal reaction force বলবো না, ফোর্সের নামটা বলবো যে B, যে ফোর্স B will become greater than force A. So এটা হলে কি হবে? এটা হলে there will be an unbalanced force acting on the object in the upward direction. Yes, তাই তো? জি ভাই। তো তাহলে আপওয়ার্ড ডিরেকশন একটা আনব্যালেন্সড ফোর্স থাকলে তুমি কি করবা? যেদিকে আনব্যালেন্সড ফোর্স ওইদিকে অ্যাসেলারেট করবা। জেরিনের কি কোশ্চেন আছে? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ বলো। বলি হচ্ছে কি আমার ফোর্স দুইটা তো ইকুয়ালি হওয়ার কথা না, এমন হবে না যে মানে আমার আর্থের ম্যাসটা বেশি এর জন্য আর্থটা আর কি অ্যাসেলারেট করতেছে না, কিন্তু মানুষের ম্যাসটা কম এর জন্য অ্যাসেলারেট করবে উপরে, এরকম হয় না কেন? এমন না ব্যাপারটা, তোমার গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা এক্সার্ট করতেছে আর তার মানুষের দুজনের গ্র্যাভিটেশনাল ফোর্সের ভ্যালু সেম, তাই না? গ্র্যাভিটেশনাল ফোর্স গুলো হলো এ, ঠিক আছে? গ্র্যাভিটেশনাল ফোর্স গুলো হলো এ আর সি। এই দুজনের মধ্যে তুমি সিগনিফিক্যান্ট চেঞ্জ কখনো পাবা না।
আনলেস তুমি আর্থের সারফেস থেকে অনেক উপরে চলে যাও। ওকে, আর্থের সারফেসের Okay. কাছাকাছি থাকলে পরে তোমার গ্র্যাভিটেশনাল ফোর্স কি থাকবে? ফিক্সড, তাই না? হুম। তো তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স নিয়ে কোনো চেঞ্জ হবে না এখানের মধ্যে। কিন্তু তুমি যদি কি করো, গ্র্যাভিটেশনাল ফোর্সটা কার উপর ডিপেন্ড করে? তুমি গ্রাউন্ডের উপর কত ফোর্স এক্সার্ট করতেছো এইসবের উপরে কোনো কিছু ডিপেন্ডেন্সি আছে গ্র্যাভিটেশনাল ফোর্সের? না। এই যে সান আর আর্থ, মাত্র একটা যে নিচের কোশ্চেন দেখে আসলাম যে সান আর আর্থের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স আছে, তারা তো কন্ট্যাক্টেও নাই। হ্যাঁ, তারা একজন আরেকজনের সাথে কন্ট্যাক্টেও নাই, তাহলেও তাদের দুজনের গ্র্যাভিটেশনাল ফোর্স গুলো ইকুয়াল টু ওয়ান অ্যানাদার, বিকজ গ্র্যাভিটেশনাল ফোর্স ডাজ নট ডিপেন্ড অন তুমি একটা সারফেসের উপর কত জোরে ওর কত আস্তে পুশ করতেছো। গ্র্যাভিটেশনাল ফোর্স ডিপেন্ড করে মাস অফ দ্য অবজেক্টস এর উপর আর সেপারেশন বিটুইন দ্য অবজেক্টস এর উপর। ওকে, সো অ্যাজ লং অ্যাজ দ্য হ্যাঁ, মাস ওইটা বুঝছি, কিন্তু কোয়েশ্চেন বলো। হচ্ছে কি মানে যে বি আর ডিটা না, এই দুইটা ইকুয়াল হবে না? মানে আমি যদি হ্যাঁ, বি আর ডিটা ডি তো বেশি সমান দেই, হবে, এটা নিয়ে ইকুয়াল হবে না? এইটা নিয়ে কোনো সন্দেহ নাই, বি আর ডি সমান হবে। তুমি এক্সট্রা ডাউনওয়ার্ড ফোর্স এক্সার্ট করলা, হ্যাঁ জেরিন দেখো, তুমি এক্সট্রা হ্যাঁ। ডাউনওয়ার্ড ফোর্স এক্সার্ট করলা, সো তাহলে বি বড় হইছে, সো ডিও ইকুয়াল অ্যামাউন্টের বড় হবে, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। হ্যাঁ হ্যাঁ, বি ঠিক বাড়ছে, আছে। সো তাহলে ডিও ইকুয়াল অ্যামাউন্টে বাড়বে, কোন কোন দিকে বাড়বে? অপোজিট ডিরেকশনে। কিন্তু কার উপর কাজ করতেছে ফোর্সটা? আর্থের উপর নাকি চাইল্ডের উপর? আর্থের উপর। আর্থের উপর। আর্থের উপর। এখন আর্থের ম্যাস কি অনেক 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 বেশি না? সো আর্থের ম্যাস যে এত এত বেশি, সো আর্থের ম্যাস এত বেশি দেখে তার কি হয় না, আচ্ছা দাঁড়া আমার ইন্টারনেট কানেকশন একটু স্পিড মনে হয় কমে গেছে। আচ্ছা এখন কি শুনতে পাইতেছো ক্লিয়ারলি? হ্যাঁ সবকিছুই হ্যাঁ, শোনা যায়। ঠিকই আছে ওকে, ভাই। সো তাহলে এখানের মধ্যে যেটা বলতেছিলাম, দেখো বয় চাইল্ডের উপর একটা আনব্যালেন্সড ফোর্স আছে, এখন কিন্তু আর্থের উপর একটা আনব্যালেন্সড ফোর্স আছে, কিন্তু আর্থের মুভমেন্ট একদমই বোঝা যাবে না। কেন? বিকজ এখানের মধ্যে দেখো, আমরা যদি মনে করো আমরা ফোর্সের ভ্যালুটা দেই, ওকে জেরিন, আমরা ফোর্সের ভ্যালুটা দিয়ে একটা ক্যালকুলেশন করে দেখাই যে আসলে কি হয়। চাইল্ডের ম্যাস মনে করো আমি নিলাম 40 কেজি, আর আর্থের ম্যাস হলো কত মনে আছে? mass of the earth কত? 6 কি বলে 10 to the power 7? 24, আচ্ছা 6 স্যার, into 10 to the ডায়ামিটার। power 24 কেজি। ওকে, আর্থের ম্যাস। সো এখন হ্যাঁ। মনে করো এ আর সি তো সমান সমান, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। তুমি যেটা বলতেছো যে বি বাড়লে তো ডিও বাড়বে, হ্যাঁ ভালো কথা, বি বাড়তেছে সো ডিও বাড়তেছে। বি কেন বাড়লো? অন দ্য ফার্স্ট হ্যান্ড why did b increase? because চাইল্ড তার নিজের মাসল পাওয়ার ইউজ করে আর্থের উপর একটা ডাউনওয়ার্ড ফোর্স, এক্সট্রা একটা ডাউনওয়ার্ড ফোর্স এক্সার্ট করছে, তাই না? হ্যাঁ। ওকে, সো তাহলে মনে করো বি এ আর সি এর ভ্যালু দেই, এ আর সি এর ভ্যালু দেই, মনে করো যে 40 into 9.81 করলে যে কিছু একটা আসবে, আমি মনে করো 10 ইউজ করলাম ক্যালকুলেশনের ইজির জন্য, 10 ইউজ করলাম জি এর ভ্যালু। ওকে, সো সি এর ভ্যালু আর এ এর ভ্যালু কত? 400 400। আচ্ছা দাঁড়াও, স্ক্রিনটা ওকে, সো এখন দেখতে পাইতেছো স্ক্রিন নাবিল? ইয়েস স্যার। ওকে, সো তাহলে এখানের মধ্যে খেয়াল করো যেটা বলতেছিলাম যে সি আর এ এর ভ্যালু মনে করো দিয়ে দিলাম যে 400 400। ওকে জেরিন, এখন মনে করো আমি বি এর ভ্যালু দিলাম 500, সো তাহলে ডি এর ভ্যালু কত হবে? 500 হবে না? হ্যাঁ। এমন করতেছে স্ক্রিন চলে গেছে। হ্যাঁ ঠিক করতেছে এটা।
এখন কি স্ক্রিন আসছে? হ্যাঁ ওকে, সো তাহলে এখানের মধ্যে দেখো বেসিক কাজটা কি যেটা বলতেছিলাম, বি এর ভ্যালু হলো 500, সো তাহলে ডি এর ভ্যালু কত হবে? 500 হবে না জেরিন? হ্যাঁ ভাইয়া। ওকে, সো তাহলে এখানের মধ্যে আমরা কাজটা কি বলবো, যে চাইল্ডের উপর একটা আনব্যালেন্সড ফোর্স আছে আপওয়ার্ড ডিরেকশনে, কত? 100 নিউটন, নাকি? হ্যাঁ হ্যাঁ সো এখন we know unbalanced force is equal to mass into acceleration, তাই না? হ্যাঁ। সো এখন আমরা বয়ের চাইল্ডের অ্যাসেলারেশনটা বের করি। 100/40 কত হবে? 2.5। আর আর্থের জন্য অ্যাসেলারেশনটা বের করো তো, দেখো তো কত হয়। 100 ডিভাইডেড বাই কত? 6 into 10 to the power 24। সো তাহলে এটা কত আসবে? অনেক কম আসবে না? to 10 to the power 3। হ্যাঁ, সো তাহলে 10 to the power -22 রেঞ্জে আমাদের একটা অ্যাসেলারেশন আসলো। সো এই অ্যাসেলারেশনে কি সিগনিফিক্যান্ট কোনো মুভমেন্ট বুঝতে পারবা? না। তো এইটা হলো বেসিক রিজন। ওকে, হ্যাঁ। সো এইটার জন্য আমরা এটা বলতেছিলাম। তো এখন এখানের মধ্যে আমরা দেখি যে অ্যানসারের মধ্যে কি লেখা। আচ্ছা, কথা কি একো হইতেছে? হ্যাঁ হালকা হালকা। একটু হালকা। এটা রিজনটা হলো যে আমি এখন আইপ্যাড থেকে স্ক্রিন শেয়ার, আইপ্যাডটা আইপ্যাড মিউট থেকে করে আবার দাও। জুমে ঢুকছি, তো ওইটা থেকে স্ক্রিন শেয়ার দিছে। দাঁড়াও একটা কাজ করি আমি, ওয়েট ওয়েট এইবার আর হওয়ার কথা না। সাতবার। ইয়াল্লাহ, দাঁড়াও। এবার 10 বারের বেশি হইতেছে। এখন আমরা এখান থেকে অ্যানসারটা দেখি। এখন কি একো কমছে? ভাই 0। ওকে, সো এখন এখানে দেখো আমাদের কোশ্চেন নাম্বার 2। সো এটার ফোর্সের নামটা কি? ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। সো ডেসক্রিপশন অফ দা ফোর্স এর মধ্যে আমরা দিছি ইলেকট্রোম্যাগনেটিক। ওকে, আর বডি কার উপর কাজ করতেছে? আর্থের উপর কাজ করতেছে। কি বলে? আর্থ এক্সার্ট করতেছে কার উপর? চাইল্ডের উপর। আর সি ফোর্সটা কি ছিল? গ্র্যাভিটেশনাল ফোর্স। এক্সার্ট করতেছে হলো চাইল্ড, কার উপর এক্সার্ট করতেছে? আর্থের উপর এক্সার্ট করতেছে। ওকে, সো তাহলে এইগুলা গেল আমাদের ফার্স্টে ওই টেবিলের মধ্যে যে কোশ্চেন ছিল। এখন বলতেছে যে y a and b are equal in magnitude। হ্যাঁ, a আর b এর ম্যাগনিটিউড কেন সেম এই জিনিসটা বলছে। বলতেছে কি চাইল্ড ইজ এট রেস্ট অর ইন ইকুইলিব্রিয়াম। সো তাহলে ইকুইলিব্রিয়ামে আছে দেখে তার কি হইতে হবে? the two forces must balance, তাই না? তো এটা হলো ফার্স্ট এর রিজনটা। এরপর বলতেছে বি আর ডি কেন সমান হবে। সো বি আর ডি মিলে কি বানাইতেছে? নিউটনস থার্ড ল পেয়ার বানাইতেছে না? এই যে নিউটনস থার্ড ল পেয়ার। সো তাহলে অ্যাকশন আর রিঅ্যাকশন কি হবে? সমান সমান হবে। এখন এস আজকে যে কোশ্চেনটা জিজ্ঞাসা করছিলাম যে বয়টা যদি জাম্প করতে চায়, ওকে, বয়টা যদি জাম্প করতে চায়, সো তাহলে ওইটার জন্য তার কি করতে হবে? এই যে হোয়াট চাইল্ড মাস্ট ডু টু জাম্প ওয়েন হি মুভস আপওয়ার্ডস, কি হবে? পুশ ডাউন
সো ডাউনওয়ার্ড পুশ করলে পরে কি করবে, দ্য নরমাল রিঅ্যাকশন ফোর্স উইল ইনক্রিজ, মানে কি আর্থের উপর যে ডাউনওয়ার্ড ফোর্স এক্সার্ট করতেছে ওইটা বাড়ায় দিবে। ওকে, এখন ওই ফোর্স বাড়লে পরে নরমাল রিঅ্যাকশন ফোর্স অন দা চাইল্ড যেটা আপওয়ার্ড ডিরেকশনে কাজ করতেছিল ওইটা বাড়বে। সো এখন ইফ ইট ইজ গ্রেটার দ্যান এ, যে গ্র্যাভিটেশনাল ফোর্সের থেকে যে ওয়েটের থেকে যদি নরমাল রিঅ্যাকশন ফোর্স বেশি হয়ে যায়, সো তাহলে সে কি করবে, উপরে জাম্প করবে না। বুঝতে পারছো কি বললাম? তো তাহলে এই জিনিসটাই ছিল আমাদের নিউটন থার্ড ল পেয়ার রিলেটেড কতগুলা এক্সাম কোশ্চেন থেকে নেওয়া। ওকে, তো তোমাদেরকে আইডিয়াটা এখন ক্লিয়ার হয়েছে যে নিউটন ফার্স্ট ল পেয়ার আর থার্ড ল পেয়ার আমরা কিভাবে কি আলাদা করার, কি কোশ্চেন আসতে পারে। নাবিল বুঝতে পারছো? জি স্যার। ওকে, তো তাহলে আমি তোমাদেরকে যে ওয়ার্কশিটটা এতক্ষণ করাইলাম এটার কোশ্চেন নাম্বার 1টা আমি পুরাটা করাই দেই নাই, আর বাকি কোশ্চেন গুলো যেগুলো সলভ করাই দিছে ওগুলো তোমরা নিজেরা আবার সলভ করবা, তাহলে পরে তোমাদের প্র্যাকটিসটা হয়ে যাবে। ওকে, তো তাহলে আমি তোমাদেরকে এখন ওয়ার্কশিটটা দিয়ে দিতেছি, তোমরা ওই জিনিসটা সলভ করে দেন আমাকে সানডের আগে জমা দিবা। কিন্তু একটা কাজ আছে, সানডেতে আমরা ছোট একটা টেস্ট নিব ইউনিটের উপর, শুধু ইউনিট কনভার্সন। ওকে, ইউনিট কনভার্সনের উপর সানডেতে ছোট Unit একটা টেস্ট হবে। conversion? হ্যাঁ, শুধু ইউনিট কনভার্সন 10 মিনিট। পেয়ার ল ছিল না? ওইটা আমরা করব, ওই কুইজটা তো আছেই। কুইজ ওইটা আমরা ক্লাসের পড়ানোর সময় নিব কুইজ। আর এর আগে আমরা ক্লাসের মনে করো শুরু হবে 5:10 শুরু হবে, সো 5:10 থেকে 5:20 পর্যন্ত আমরা ওই ফার্স্টে ইউনিট কনভার্সনের টেস্টটা দিব, ছোট একটা। ওকে, গেছি আমি শেষ। ভাইয়া কিসের টেস্ট আরেকবার রিপিট করবা? ইউনিট কনভার্সন। দেখবা লেকচার 1-এ স্ক্রিনশট দিছে ভাই, ওইটা পড়লেই হবে, বইয়েই পাওয়া যাবে। আচ্ছা, তো ওই যে ওয়ার্কিং অ্যাজ আ ফিজিসিস্ট একদম ফার্স্ট ভিডিও যেটা ওখানের মধ্যেই আছে। ঠিক আছে, সো তাহলে আজকের ক্লাস আমরা এখানের মধ্যে শেষ করব আর কি। ওকে, আজকে এমনিতেই মানুষজনের জয়েন করতে নিয়ে অনেক সমস্যা, তো বেশি লম্বা টাইম ক্লাস নিলে পরে প্রবলেম হয়ে যাবে। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।